পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য এসেছি, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, ভিডিওকে স্কিপ করবেন না, কথা দুটো শুনে আপনারা যাবেন। মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। অনেকের প্রশ্নের জবাব আমি নিয়ে এলাম। সেটা হলো, অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে গুরুজি, রমজান মাস, যেটাকে যে পবিত্র রমজান মাস চলতেছে, আরবিতে যেটাকে সিয়াম সাধনা বলা হয়, এই সিয়াম সাধনার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই সিয়াম সাধনা সঠিক কিভাবে সিয়াম সাধনা পালন করতে হয় সে বিষয়ে একটু আলোচনা করব। আশা করি আপনারা যদি কথাটুকু শোনেন আপনাদের কাজে আসতে পারে। যদি আপনি সিয়াম সাধনা করতে চান সঠিক নিয়মে, সিয়াম সাধনা করে যদি সৃষ্টিকর্তাকে খুশি করতে চান, আপনার এই কষ্টর ফল যদি তার দরবারে পৌঁছে দিতে চান, তাহলে কথা করা শুনে সঠিক নিয়মে সিয়াম সাধনা পালন করবেন, কাজে আসবে। ভুল নিয়মে সিয়াম সাধনা কোনো লাভ নেই। সারাদিন না খেয়ে তো বাদুর, তো আমরা অনেকেই চিনি, বাদুর চিনি না? বাদরের কথা বলি নেই। বাদুর এক প্রকারের পাখি, যারা রাতে খাবার খায়, দিনে খাবার খায় না, সারাদিন তারা অনাহারে থাকে। তাই বলে তার কি রোজা হয়ে যায়? তার কি সিয়াম পালন হয়ে যায়? হয় না। কারণ তার আহারটা হয় রাতে, দিনে সে চোখেই দেখে না, কিভাবে আহার করবে? নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের। অনেকেই, সর্বপ্রথম শব্দ থেকে শুরু করি, অনেকেই জাতিগোত্র বিষয় নিয়ে কথা বলেন, জাতিগোত্র বিষয় নিয়ে ভাগাভাগি করেন। আচ্ছা বলুন তো, দিনের শুরুতে আপনি কি, আপনার কোন গোত্র, আপনি কোন গোত্র পালন করেন সেটা বড় কথা না। দিনের শুরুতে আপনি কি একজন মানুষ, আবার দিনের শেষেও আপনি একজন মানুষ। রাতের শুরুতেও একজন মানুষ আপনি, রাতের শেষেও আপনি একজন মানুষ। এটাই আপনার বড় পরিচয়। তার চেয়ে বড় পরিচয় হলো, সৃষ্টির কুলে প্রথম যখন এই পৃথিবীতে এসেছেন তখনও ছিলেন আপনি মানুষ, আবার যখন পৃথিবী থেকে চলে যাবেন তখনও আপনি মানুষ। এখানে কোনো লেখা গায়ে নেই আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি অমুক ধর্ম, অমুক সমুক ধর্ম, এগুলি লেখা নাই কোনো মানুষের শরীরে। সবাই মানুষ, রক্ত মাংস গড়া মানুষ সবাই আমরা। কেন এত ভেদাভেদ? কেন এত ভেদাভেদ? একজনের হিংস্র পশুর মতো তা মানুষের উপরে মানুষ হয়ে আক্রমণ করছি, মানুষ হয়ে মানুষের উপরে এত অত্যাচার করছি, মানুষ হয়ে মানুষের প্রতি এত জুলুম করছি, মানুষ হয়ে মানুষের প্রতি এত অবহেলা করছি। কেন? আপনিও তো মানুষ, আপনি কি মানুষ না? আপনি যে অবহেলা করছেন, ফুটপথে একটা লোক থাকে, তার বাসস্থান নেই, রাস্তায় ছেলে পেলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকে, সেও মানুষ। আপনি 8 তলা 10 তলা 15 তলা 20 তলার ভিতরে যারা থাকে তারাও মানুষ। গায়ের চামড়া কেটে দেখেন একই রক্ত হবে লাল। তবে কেন এত ভেদাভেদ আপনাদের ভিতরে বলতে পারুন? একটু আত্ম অহংকার যত সময়ের ভিতরে আপনার ভিতরে থাকবে, আত্ম অহংকার অনেকেই বুঝেন না। মানে আমি টাকা পয়সার মালিক, আমার অনেক সম্পত্তি আছে, আমার বংশ অনেক বড়, আমার অনেক ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, আমি দেখতে অনেক সুন্দর, আমি দেখতে অনেকটা উঁচা লম্বা, আমি অনেকটা শিক্ষিত, হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করি, আমার অনেক বড় ব্যবসা। এই যে বিষয়গুলি, এই ধরনের অনেক বিষয় আছে, এটাকে বলা হয় এক প্রকার আত্ম অহংকার।
এই আত্ম অহংকার যে সমস্ত মানুষের ভিতরে থাকে, তাদের বদন সাধন কোনোদিনও কাজে আসবে না। আমাদের সমাজে অনেকেই বলে কি জানেন, অনেক আলেম সাহেবরা বলে যে কয় তুমি যদি মিছা কথা বলো বা তুমি যদি মানুষকে ঠকাও, সে হিসাব হবে আলাদা, আর নামাজ রোজা হজ জাকাত করবা এই হিসাব হবে আলাদা। মানুষকে আপনারা কত ঠকাবেন, কত আপনারা মানুষকে ঠকাবেন? এভাবে মানুষকে আপনারা ধোঁকা দিতে পারেন না। এই ধোঁকা দেওয়ার ক্ষমতা মহান সৃষ্টিকর্তা আপনাকে দেয়নি। কেন দিচ্ছেন ধোঁকা? আপনি কটা টাকা পাওয়ার জন্য এত ধোঁকা দিচ্ছেন কেন মানুষকে? কেন মানুষকে বোকা বানাচ্ছেন? লজ্জা লাগে আপনাদের বলতে? আপনি চোর, আপনি আরেকজনকে চুরি করা শিখাচ্ছেন। আপনার বিদ্যা ছিল পবিত্র, কিন্তু আপনার ভিতরে অহংকারের কারণে আপনি চোর হয়ে গেছেন। আপনার ভিতরে রক্ত দূষিত হয়ে গেছে। আপনি হারাম খাবার খেতে খেতে আপনার দেহটাই অপবিত্র হয়ে গেছে। তাই আপনি মানুষকে এই অশুভ শক্তির অপবিত্র শিক্ষাটাই আপনি দিচ্ছেন, কারণ আপনার ভিতরে অশুভ শক্তি কাজ করছে। আপনি সিয়াম পালন করবেন, তাই না? আপনি রোজা রাখবেন, তাই না? আচ্ছা বলুন তো, রোজা কি আমি ভাত সারাদিনে খাইনি, আমি সারাদিনে ভাত খাইনি, আমি কোনো খাবার খাইলাম না সারাদিনে, সেটা কি রোজা হয়ে গেল? আমি মিথ্যা কথা বললাম তো মনে করেন, ওই যে বললাম সারাদিন আমি না খেয়ে আছি, রোজা হয়ে গেল? কি মনে হয় আপনাদের? তাই তো হয়ে গেল রোজা, তাই না? সারাদিন আমি একটু পানি খাইলাম না বা জল খাইলাম না, বা যেটা ওয়াটার বলে আপ বল যে যেটা বলে আর কি, খাইলাম না, আমার রোজা হয়ে গেল, তাই না? আমি কি কোনো খাবার সারাদিনে খেলাম না, রোজা হয়ে গেল? না, হয়নি। রোজা রাখতে হলে, এই সিয়াম পালন করতে হলে, এটার নাম সিয়াম সাধনা। আপনি আরবি শব্দ সিয়াম সাধনা, এই সিয়ামকে সাধনায় পরিণত করতে হবে। সাধনায় পরিণত করতে হলে আপনার দেহটাকে পবিত্র করতে হবে। এক কথায় দেহটাকে পবিত্র করতে হলে আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন, আপনার এই জবানকে পবিত্র করতে হবে। আপনার জবানকে পবিত্র করতে হবে, জবান দিয়ে মিছা কথা বলা যাবে না। আপনার চোখকে পবিত্র করতে হবে, চোখ দিয়ে কারো মন্তব্য করা যাবে না, খারাপ কিছু দৃষ্টি কারো দিকে তাকানো যাবে না, খারাপ কিছু দেখে খারাপ মন্তব্য করা যাবে না। আপনার এই কর্ণ, এই যে কর্ণ আছে না, এই কর্ণকে আপনার পরিশুদ্ধ করতে হবে। বাজে শব্দ এই কর্ণ দিয়ে আপনি শুনতে যাবেন না, তাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার নাসিকাকে পবিত্র করতে হবে, নাসিকা দিয়ে আপনি মন্দ কুঘ্রাণ, খারাপ কোনো জিনিসের গন্ধ নিয়েন না, সুঘ্রাণ নিতে হবে। আপনার এই যে জিহ্বা আছে, জিহ্বাকে আপনার পরিশুদ্ধ করতে হবে। হারাম জিনিস আপনার এই জিভে দিয়ে আপনি খাবেন না। সুদ, ঘুষ, জুলুম, এই ধরনের টাকার খাবার যদি আপনি খেয়ে সিয়াম সাধনা পালন করার চেষ্টা করেন, সেটা হবে না। আপনার এই যে মনটা আছে না, মন, আপনার এই মনটাকে কন্ট্রোল করতে হবে সর্বপ্রথম। একটা কথা কি জানেন, আমার এই কথার মাঝে অনেকের প্রশ্ন অনেকভাবে আসবে। আপনার এই মন থেকে ডাইভার্ট হয় বিভিন্ন ধরনের ভাইব্রেশন। আপনার এই মনের যে দৃষ্টি আছে, মনের দৃষ্টি আপনার চোখে আসে। চারটা চোখ মানুষের, দুটা চোখ উপরে, দুটা চোখ ভিতরে। অন্তর্দৃষ্টি যাকে বলা হয়, অন্তর থেকে দুটো চোখ আছে, সেই অন্তর্দৃষ্টি মনের চোখ দিয়ে আপনি যখন দৃষ্টি করেন, সব পৃথিবীর এই বাহ্যিক না, এই যে বাহ্যিক চোখ দিয়ে আপনি সেটা দেখেন। আপনি যদি মন দিয়ে খারাপ মন্তব্য করেন, চোখ দিয়ে খারাপটাই দেখা যায়। অতএব আপনার মনটাকে কন্ট্রোল করতে হবে, স্ট্রং করতে হবে। কুভাবনা ভাবা যাবে না। আপনার নফস
5 প্রকার নফস হয়। আমি যদি সেইভাবে কথা একটু একটু করে আপনাদেরকে বোঝাতে পারি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন না, আমি জানি। আর এই ভিডিও অনেকেই দেখবেন না, অনেকের ভালো লাগবে না আমার কথাগুলো। আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও শেষ করছি, বলে দিচ্ছি। আপনার সিয়াম যদি পালন করতে চান, আপনি রোজা যদি ঠিকভাবে রাখতে চান, এই যে নিয়মগুলি বলেছি সেই নিয়মগুলি পালন করতে হবে। এমনকি লাস্টে যে জিনিসটা আছে সেটা হলো আপনার যৌন শক্তি, ইন্দ্রিয় শক্তি আছে আপনার, সেই ইন্দ্রিয়কে সতেজ করে ধরে রাখতে হবে। আপনি এই সিয়াম সাধনার চলাকালীন সময়, এই সিয়াম সাধনার মাসে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করতে চান, আপনার যৌন চাহিদা যদি আপনি পুরো করতে চান, সেটা আপনার স্ত্রীর সাথে হোক বা যদি আপনার কোনো পার্টনার থাকে, সেটা যেভাবেই হোক না কেন, আপনি যদি যেই যৌন চাহিদা পূরণ করতে চান, সারাদিন আপনি সিয়াম পালন করলেন, আবার রাতের বেলায় আপনি আপনার যৌন চাহিদা পূরণ করতে গেলেন, সেটা যে কোনো লোকের কাছে গেলেন, আপনি আপনার স্ত্রী বা আপনার পার্টনার যেটাই হোক না কেন, কথাটা বুঝতে পারছেন তো? আপনার সিয়াম কি হলো? হলো না। আপনার এই যে দেহটাকে, এই পুরা বডিটা শুদ্ধ করে রাখা, পবিত্র করে রাখা, সিদ্ধ করে রাখা, এর নাম হলো সিয়াম। সহজ নয়, আবার খুব সহজে হয়ে যায়। একটা কথা আছে কি জানেন? মহাপুরুষগণ বলেছেন, সাজিলে যেই সাজ, করিও সেই কাজ। আবার আর একটা কথা আছে, সাজিলে মানুষের সাজ, করিলে পশুর কাজ। তুমি একদিন পাবে লাজ, হাসরের মাঠে। তোমার এই গোপন জিনিসটা তখন বেরিয়ে আসবে, তুমি যে পশুর কাজ করেছো, মানুষের সাজ ধরে, মানুষের লেবাস ধরে, এত শয়তানি তুমি করেছো, এত খারাপই তুমি করেছো, সৃষ্টিকর্তার কাছে সব কিছু রেকর্ড আছে। তুমি কি মনে করো তোমার এই যে দুটা চোখ, এই দুটি দিয়ে তুমি পৃথিবীর আলোটা দেখো, দেখা পর্যন্ত শেষ? কে বলছে তোমাকে? তোমার ভিতরে ওই জ্ঞানটা আসে না এখনো। এই দুটি ক্যামেরা, এই দুটি ক্যামেরা দিয়ে তুমি যে ছবিগুলি সারাদিন রিল করছো, সেই রিল জমা থাকছে। এই তোমার রিলগুলি তোমাকে একদিন দেখানো হবে। তুমি দিনের শুরুতে তুমি কোথায় গিয়েছো, আবার রাতের শুরুতে তুমি কোথায় ছিলে, সম্পূর্ণ রিল এই ক্যামেরা তোমাকে দেখাবে। ক্যামেরা আলাদা তোমার আনতে হবে না, কিনতে হবে না, তোমার সাথেই এমন ক্যামেরা সেট করে দিয়েছেন সৃষ্টির মালিক, যে এই ক্যামেরা ছাড়া তুমি নিজেও চলতে পারবে না, এই ক্যামেরাকে তুমি অচল করতে পারবে না। দেখো, এই ক্যামেরাকে যারা অচল করে দিয়েছে, বলতে পারো যে গুরুজি যাদের এই ক্যামেরা নেই, ওই যে একটা ক্যামেরা তাদের ভিতরে এখনো রয়ে গেছে, যেটাকে অন্তর্দৃষ্টি বলা হয়। বললাম না, 4টা চোখ। সে বাহ্যিকভাবে পৃথিবীতে হয়তো অনেক কিছু দেখেন না, কিন্তু সে অনেক কথা শুনে, ভাষা শুনে অনেক কিছু সে বুঝতে পারে, মার করতে পারে। দেখবেন তো অনেকটা লোক আছে, যেমন আমরা বলি অন্ধ না, তারা কি করে দেখবেন, টাকা যখন হাতে নিয়ে গুনে একটা দোকানে টাকা মানুষকে দেয়, হাত দিয়ে একটু নাড়াচাড়া করে সে বুঝতে পারে এটা কত টাকার নোট। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে পারে। এই জিনিসগুলি কেন কেন আপনারা বোঝেন না? যে তারও বোঝার মতন জ্ঞান আছে, তারও বোঝার মতো চোখ আছে, তার ভিতরেও একটি নয়ন আছে। হ্যাঁ, এই নয়নেও ছবি তোলা যায়। এই পৃথিবীতে যা কিছু করছেন সব কিছু ওখানেও কিন্তু আসছে। তো বন্ধুরা, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষ হয়ে মানুষের উপকার করেন,
মানুষ হয়ে মানব কল্যাণে আসেন, আত্ম অহংকার ভুলে যান, সঠিক নিয়মে সাধন ভোজন করেন, সফলতা অর্জন করতে পারবেন। এই কথা কটা আজকে কেন বললাম? অনেকেই প্রশ্ন করেন জাতিগোত্র নিয়ে, সে কারণেই আজকে এই সিয়াম সম্বন্ধে কয়টা কথা বললাম। আরো অনেক কথা আছে, অল্পতেই শেষ না, অনেক অনেক কথা এ বিষয় নিয়ে। আবার হয়তো দেহর পবিত্রতা, আত্মার পবিত্রতা তো বলেই দিয়েছি আপনাদেরকে। আপনার সব কিছু মনটাকে কন্ট্রোল করতে পারলেই হয়ে যায়। দেখেন, আমরা তো আমার এই যে চোখ এই বাহ্যিক চোখ দুটো দিয়ে দেখি অনেক কিছু, আমরা তাকিয়ে দেখি, দেখেই একটা মন্তব্য কিছু করি, তাই না? কেন? আচ্ছা, রাস্তা দিয়ে অনেক মা বোন চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। মা আপনার আছে, আমারও তো আছে, বোন আপনার আছে, আমার আছে, আপনার মেয়ে আছে, আমার আছে, তাই না? তো আমরা মা, মেয়ে, বোন এরকম যদি মনে করি তাহলে তো হয়ে যায় অনেক কিছু, তাই না? আমাদের মনটা কন্ট্রোল থাকে, তাই না? অনেকেই দেখি অনেক কথা বলেন, অনেকে তো অনেক ধরনের ভাষা ব্যবহার করেন। কি বলবো, অনলাইনে তো এখন মনে করেন অনেকেই চাপাবাজি করতে 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 এমন জায়গায় চলে যায়, লাস্টে তারা নিজেরাই অনেক কিছু হয়ে যায়। সি, মানুষ এত নোংরা হয়ে গেছে এখন। এই সমাজের কিছু কিছু মানুষ আপনারা অনেকেই দেখেছেন, আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা আছে, এই বাংলাদেশের ভিতরের এই নির্বাচনের আগে আপনারা দেখেছেন না, দাঁড়িপাল্লা নাকি ভোট দিলে মানুষ জান্নাতে চলে যাবে, বেহেশতের টিকিট পেয়ে যায়। নাউজুবিল্লাহ, এরকম কথা কেউ শুনেছেনই কখনো? ওখানে সিল দিলেই আপনি বেহেশতে চলে যাবেন। হ্যাঁ, কত ধরনের এরকম কথা শুনেছেন। আজকে আমি যেভাবে বসা আছি, আমার মতন একটা লোক মন্দিরে গেলে কৈফত দিতে হয়, মসজিদে গেলে কৈফত দিতে হয়। দাদা আপনি হিন্দু না মুসলমান? মন্দিরে গেলে কৈফত দিতে হয়। দাদা আপনি কি? আমার না হয় একটু মাথার চুল লম্বা আছে, আমার বেশভূষা আলাদা, কৈফত আমার দিয়ে লাগে, অনেকে জায়গায় দেয়ান লাগে না। কিন্তু আপনারা তো দেখেছেন, টুপি, জুব্বা, লম্বা দাড়ি, মন্দিরের সামনে দাঁড়িয়ে কত সুন্দরভাবে মন্ত্র পাঠ করছে, দেখেছেন না আপনারা? তারাই আবার দাবি করে তারা খাঁটি মুসলমান। বলতে পারেন, অনেকেই প্রশ্ন করবেন এই কথা শুনে, গুরুজি তারা তো মন্ত্র পাঠ করছে, আপনি কি এটা অখুশি হয়েছেন? না, আমি আনন্দিত হয়েছি যে ওদের লেবাসে কি আর ওদের ভিতরের কর্মগুলো কি সেগুলো মানুষ দেখুক। আবার এই যে নির্বাচনের মেডেল স্টেপ এসে তারা মানুষের সাথে কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন না? যারা সনাতন ধর্ম অবলম্বী মা বোনেরা আছেন, তাদের উপরে কতটা নির্যাতন করেছে আপনারা দেখেছেন না? এখনো চলছে, সবকিছু প্রকাশে আসছে না। আমি কোনো মিডিয়া নই, তো মনের কষ্টে দু চারটা কথা লাস্ট আপনাদের সাথে বললাম। ঈমান এমন একটা জিনিস যাকে শক্ত করে ধরে রাখতে হয়। লেবাস দেখিয়ে ভিতরে পশুত্ব রেখে কোনো ভজন সাধন হয় না। তো যাই হোক, কথা শেষ পর্যায়ে চলে আসি, ভিডিও এখানে শেষ করব। আবারও বলি, যে নিয়মগুলি বলেছি সঠিক নিয়মে যদি আপনি সিয়াম সাধনা করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, আপনার দেহটাকে পবিত্র করতে পারেন, আপনার সিয়াম পালন হয়ে যাবে। সিয়াম দেখেন, হালাল জিনিস ছাড়া আপনি ইফতারিও খাবে হালাল, যেমন সেহরি আপনি সিয়াম শুরু করেন না, এই সেহরি খাবেন কি দিয়ে? হালাল জিনিস দিয়ে, আপনার রোজগার করার, মাথার ঘাম পাতায় পড়া পয়সা দিয়ে, অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে খাবার সঞ্চয় করে সেটা দিয়ে আপনি সিয়াম সেহরি খাবেন। আবার ওই অর্থ দিয়ে যে সঞ্চয় করেছেন সেই অর্থ দিয়ে যতটুকু পরিমাণ সম্ভব হয় সেই অর্থটা দিয়ে এই সিয়াম ইফতারি করবেন। সব দিনের শেষে আপনি
যেটাকে মানে ভাঙা তো বলা হয় না, ইফতারি মানে দিনের শেষে যেটা রাখা হয়, বলতে পারছি না, রোজা খোলা হয় আর কি। তাহলে দেখা যাচ্ছে এটা হলো পবিত্র খাবার। সুদ ঘুষের টাকা দিয়ে খাবার কিনে এনে বড় বড় মাছের মাথা, খাসির মাথা, গরুর গোছ, মুরগির গোছ, লাভ নেই, লাভ নেই। এতে যদি কাজ হয়ে যেত পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে অলিয়া উলিয়া হয়ে যেত, লাভ নেই। আমার জীবনে অনেক মোল্লা মৌলানা মুন্সি আমি দেখেছি, এখনো আমার এই চ্যানেলে এসে অনেকে অনেক কিছু আমার কাছে কমেন্ট করেন, অনেকে অনেক কিছু আমার কাছ থেকে চেয়ে নিচ্ছেন, অনেকে অনেক কিছু আমি দিচ্ছি, অনেকে অনেক কিছু আমি শেখাচ্ছি। দেখেন, শিক্ষার কোনো শেষ নেই। আমি অহংকার করছি না, আমার ভালো লাগে আপনারা শিখছেন, আপনারা শিখে মানুষকে মানবের কল্যাণে কাজ করবেন। কিন্তু আপনাদের মতন আবার অনেকেই আছে অনেক জায়গায়, তারা যেমন আমাদের মতন একটা লোক দেখলেই তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, শিউরে উঠে শরীর। কেন? আপনাদের মতন পশুত্তর চরিত্রর মানুষ পৃথিবীতে নেই। আপনারা লক্ষ্য করে দেখেন তো, এরকম লাম্বা চুল মাথায় নিয়ে এরকম ড্রেস পরে কটা লোক ধর্ষণ করেছে, কটা লোক বলৎকার করেছে, দেখেন তো আপনারা, ইতিহাস ঘেটে দেখেন তো। আর গোল টুপি, লম্বা দাড়ি, জুব্বা নিয়ে কতগুলি লোক এই অনৈতিক কাজগুলি করেছে, দেখেন তো আপনারা, ভেবে দেখেন কোন চরিত্র এগুলি। সমাজের প্রতিনিধি তারাই, সমাজটাকে গিলে খাচ্ছে তারাই, সমাজের মানুষগুলোকে গিলে খাচ্ছে তারাই, সমাজের সততা গিলে খাচ্ছে তারাই, সমাজে বড় বড় কথা তারাই বলে। বিচার নেই পৃথিবীতে, বিচার চলে গেছে। বিচার আওলার কাছে বিচার আছে, উনি ওনার বিচার করেন, ধীরে ধীরে একটু সময় লাগে। তাছাড়া এই পৃথিবীর আদালতে কোনো বিচার নেই, হয় না। তো আমিও মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, উনি যেন এই সমস্ত প্রতারক, চিটিংবাজ, মোনাফেকদের সঠিক বিচার করে উচিত শিক্ষা দিয়ে পৃথিবী থেকে নেন, পৃথিবীর মানুষ যাতে দেখে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দু চারটা কথা বললাম, আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। যার যার ফ্যামিলি, ছেলে সন্তান, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খেয়াল রাখবেন, ছোটদের স্নেহ করবেন, আর মুরব্বীদের সম্মান দিবেন। আপনার সম্মান সৃষ্টিকর্তাও বাড়িয়ে দিবে। জয় গুরু।